আলহামদুলিল্লাহ ভালো লাগছে। অবশ্যই ঈদের একটা আমেজ এবং সিনেমার একটা বড় বিষয় যেটা যে এটা আনসার্টেন। এটা পৃথিবীতে আমার এখনো মনে পড়ে যে উনার মুখ থেকেই শোনা ইন্টারভিউ আমাদের কাঞ্চন সাহেবের, যে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং যখন হয় তখন ওনাকে ফোন করে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে বলছিল কি পাগল হয়ে গেছেন, এই গাজীপুর গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন নাকি। বাট বেদের মেয়ে জ্যোৎস্না কি হয়ে গেল তারপর। সো সিনেমার এটা কেন বললাম যে জিজ্ঞেস করলেন কেমন লাগছে, যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিনেমায় অনেক আশা করেছি, সেই ছবি হয়তোবা অতটা দর্শক নন্দিত হয়নি, আবার অনেক টেনশন করেছি ওই ছবি দর্শক নন্দিত হয়ে গেছে। সো সিনেমাটা আনসার্টেন, এটা বলা যায় না। আর এটাই বিউটি সিনেমার, যে সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আসলে এটা আপনি মার্কেটিং, আপনি বুস্টিং, আপনি যাই বলেন না কেন, দর্শক দেখে যদি ভালো লাগে, তো এখন ওই জায়গাটাতে আছি মানসিকভাবে, যে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বলছি যে দর্শকের ভালো লাগুক। এই যে আসলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এক্সপেকটেশন যতটুকু ছিল আলহামদুলিল্লাহ সেরকমই পাচ্ছি। মানে ওই সমস্ত চেষ্টাই কিন্তু, মানে আমার বেসিক্যালি ওই শটটা ছিল হাঁটুর নিচ অব্দি আগুন লাগানো হবে, আমি হেঁটে আসবো, ছোট্ট শট হয়ে যাবে। এখন এতবারই শটটা হয়েছে যে ঘটনাচক্রে আগুনটা শেষ শটে ওপরে চলে আসছে, ওপরে কোনো কিছু দেয়া ছিল না, ফলশ্রুতিতে আমার এই জায়গাটা একটু ঝলসে যায়, একটু না বেশ ভালোই ঝলসে যায়। এবং আমি এরপরের প্রায় 10-12 দিন ওটা ব্যান্ডেজ করে করে, ওটা ড্রেসিং করা হতো সকালবেলা, ওইভাবেই ছবির একটা বড় পোর্শন আমরা শ্যুট করেছি। আর এই যে এটা আসলে অনেক গ্ল্যামারাইজ করে বলতে চাই না যে এত কষ্ট হয়েছে, কারণ একজন দর্শক যখন হল থেকে বেরোয় বা দেখার সময় যদি একটু আনন্দ পায়, সেখানে সবটা আমাদের উবে যায়, আমাদের আনন্দ, আমাদের কষ্টের আর কোনো কিছুই থাকে না। তখন আরিফিন শুভর এত ভালো অ্যাকশন থাকা সত্ত্বেও ওই জাতীয় মেশিন গানটা কেন দিতে হইলো, যাতে আপনারা এই প্রশ্নটা করেন। তবে এটা মানতে হবে আপনাদেরকে যে মেশিন গানের সাথে কিন্তু আমার খারাপ লাগে না, খারাপ লাগে না। তখন আত্মা কাঁপতেছিল ভাই, আত্মা কাঁপার কারণে। আর ইসে না না না, প্লিজ 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 আমাদের আমাদের আবার আমি এইটা বলি, একটা সিন ছিল যে সিকোয়েন্সে গিয়ে আমি মেশিন গানটা দেখি, আর আমি যখন শর্টে ঢুকে আমি বললাম আবার, আমার রিঅ্যাকশনটা এটা ছিল আবার। সো এত দর্শকের রিঅ্যাকশন আমার সেম। ছবিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ছবি দেখা হয়েছে, দেখলে বুঝবেন টুকটাক যেটা ছিল, তো যেটাই করবো ওটা চেয়েছি। মানে সামনে যে আমাদের একটা সময় ছিল, যদিও সেই এরাটাকে ভালো চোখে দেখা হয় না, আমাদের সিনেমার পুরনো মানুষ যদি থাকে তখন বলা হয়তো লেডি অ্যাকশন। তো সামনে আমরা বুঝতে পারছি যে মিম লেডি অ্যাকশনে আরো অনেক কিছু করবে, কারণ মিমের অ্যাকশন যে এত ভালো এটা আমারও জানা ছিল না। আমি খুব এক্সাইটেড ছিলাম, এর আগে এইভাবে ফাইট করি নেই তো ডিরেক্টর এবং মিম আর আমি মানে প্রণয়ের, মিম আর আমার মানে পর্দায় প্রণয়ের সিচুয়েশনে আমরা অনেক কাজ করেছি। এই প্রথম আমরা কাজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি একে অপরের প্রতিপক্ষ। এটা স্পয়লার দিচ্ছি না, বাট এই যে প্রতিপক্ষ হয়ে মিম, বিকজ মিমকে সেই টেলিভিশনে কাজ করেছি, সিনেমাতে কাজ করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, সবসময় আমার পাশের আমার পার্টনার হিসাবে কাজ করেছি, কিন্তু এবার আমার প্রতিপক্ষর যে আদলটা, যেটা পরিচালক খুব সুন্দরভাবে নিয়ে আসছেন, আমাদের ধারণা স্পেশালি ইন্টারভেলে ওই ধাক্কাটা বোধহয় অডিয়েন্সের ভালো লাগবে ইনশাআল্লাহ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার।